নমস্কার, ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। পিজি ইতিহাস প্রথম পত্রের আমি উত্তর দিয়েছি। সবাই ভিডিওটি দেখেছেন কিনা জানি না, তবে অবশ্যই দেখে নেবেন। এখন আলোচনার বিষয় পিজি ইতিহাস দ্বিতীয় পত্র। এই প্রত্যেকটা প্রশ্নই সঠিক উত্তর দেখতেই পাচ্ছ স্ক্রিনে 100তে 100 পেয়েছে। অবশ্যই সকলে ভালো করে স্ক্রিনশট অথবা খাতায় টুকে পরীক্ষা দেবে। চলো আলোচনা করি। প্রথম প্রশ্ন, এ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল কার বিখ্যাত লেখা? উত্তর হবে ডব্লিউ হান্টার। দ্বিতীয় প্রশ্ন, কে পাঞ্জাব কেশরী রূপে পরিচিত ছিলেন? উত্তর হবে রঞ্জিত সিংহ। 3 নম্বর প্রশ্ন, শ্রীমতী অ্যানি বেসান্ত কোন সংস্কার সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে থিওসফিক্যাল সোসাইটি। পরবর্তী প্রশ্ন, 1832 সালের কোল বিদ্রোহে কারা বিদ্রোহ করেছিল? উত্তর হবে মুন্ডা ও ওরাও উপজাতি। পরবর্তী প্রশ্ন, কাকে আধুনিক হিন্দি ভাষার জনক বলা হয়? উত্তর হবে ডি ভারতেন্দু হরিশ্চন্দ্র। পরবর্তী প্রশ্ন, বাংলার নবাব মীর কাসিম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কোন যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হন? উত্তর হবে বক্সারের যুদ্ধ। এর পরবর্তী প্রশ্ন, উত্তর পশ্চিম প্রদেশ, মধ্য ভারত ও পাঞ্জাবে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রয়োগ করা হয়? উত্তর হবে মহলওয়ারি বন্দোবস্ত। পরবর্তী প্রশ্ন, কোম্পানির কর্মচারীদের ভারতীয় সংস্কৃতিকে ঠিকমতো বোঝাবার জন্য ওয়েলেসলি কোন শিক্ষামূলক কেন্দ্র স্থাপন করেন? উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজ। পরবর্তী প্রশ্ন, মুঘল সম্রাট ফারুকশিয়র কাকে বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত করেন, যিনি পরে বাংলার নবাব হন? উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ। পরবর্তী প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এবং অস্ত্র আইন কোন সালে পাশ হয়? উত্তর হবে 1878 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, ডেকান বিদ্রোহ কোন সালে হয়? উত্তর হবে 1875 সালে। পরবর্তী প্রশ্ন, এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পিজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া বইটি কার লেখা? উত্তর হবে রঞ্জিত গুহ। পরবর্তী প্রশ্ন, 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করার ক্ষেত্রে কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, 1899 এর মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিল? উত্তর হবে বিরসা মুন্ডা। পরবর্তী প্রশ্ন, কোন দেশীয় শক্তির সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1802 সালে বেসিনের সন্ধি স্বাক্ষর করে? উত্তর হবে মারাঠা শক্তি। পরবর্তী প্রশ্ন, 1857 বইটি কোন ঐতিহাসিকের রচনা?
উত্তর হবে এস.এন. সেন। পরবর্তী প্রশ্ন, কে তার গ্রন্থ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে সম্পদ নিষ্কাশন তত্ত্ব আলোচনা করেছেন? উত্তর হবে দাদাভাই নওরোজি। পরবর্তী প্রশ্ন, বাংলার নীল চাষীদের উপর নীলকর সাহেবদের অত্যাচার নিয়ে রচিত নীলদর্পণ নাটকের রচয়িতা কে? উত্তর দীনবন্ধু মিত্র। পরবর্তী প্রশ্ন, লর্ড ডালহৌসির দ্বারা প্রবর্তিত কোন নীতির সাহায্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি, সাতারা ও নাগপুর রাজ্য অধিকার করে? উত্তর হবে সত্যবিলোপ নীতি। শেষ প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ বাঙালির আত্মবিশ্বাসকে জাগ্রত করার জন্যে কোন নাটক রচনা করেন? উত্তর হবে সিরাজউদ্দৌলা। এই ছিল পিজি প্রথম বছরের দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট 2023-এর 20টি প্রশ্নোত্তর। এবং প্রত্যেকে যদি সঠিকভাবে আমি যেভাবে উত্তরগুলো বললাম প্রত্যেকটা সঠিক করো, তাহলে 100-তে 100 পাবে। ধীরে সুস্থে পরীক্ষা দেবে সব প্রশ্নগুলো কালেকশন করার পরে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি অন্যান্য পেপার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।